গনোরিয়া এবং সিফিলিসগ্রস্ত রোগীদের যদি গেটে বাত হয় এবং তার হাঁটু এবং শরীরের যত জয়েন্টগুলো আছে যে কোনো ফুলে যায় এবং ওই গনোরিয়া এবং সিফিলিসগ্রস্ত রোগীদের যদি পূর্বে কখনো প্রস্রাবের রাস্তা দিয়ে পুঁজ বের হয়ে থাকে অথবা প্রস্রাবের রাস্তায় ইনফেকশন থেকে থাকে এবং তার কোনো কারণে সিফিলিস অথবা গনোরিয়ার রোগ হয়েছিল কখনো একবারও, সেই ধরনের রোগীদের যদি গেটে বাত থাকে, জয়েন্টে ব্যথা থাকে এবং প্রস্রাবের অতিরিক্ত মাত্রায় দুর্গন্ধ থাকে, ওই সকল রোগীদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন হলো অ্যাসিড বেঞ্জো অথবা বেঞ্জোইক অ্যাসিড। সম্মানিত দর্শক, যদি কোনো রোগীদের এই ধরনের প্রবলেম থেকে থাকে যে তার গেটে বাতের কারণে তার জয়েন্টগুলো ফুলে গেছে, বিশেষ করে হাঁটতে গেলে কটকট শব্দ করে হাঁটুতে, অথবা কোনো কারণে হাঁটুতে পানি জমে ফুলে যায়, ওই ধরনের রোগীদের ক্ষেত্রে এই অ্যাসিড বেঞ্জোইক ওষুধটি অত্যন্ত কার্যকরী। তবে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমরা অ্যাসিড বেঞ্জোইক ওষুধটি ব্যবহার করব কোনো রোগীর ক্ষেত্রে, অবশ্যই জানতে হবে রোগীর পূর্বে কখনো সিফিলিস অথবা গনোরিয়া রোগ হয়েছিল কিনা। এটা যে কোনো ভাবেই হয়ে থাকুক না কেন, যদি এই ধরনের রোগী থাকে তাহলে সেই রোগীর ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকর। তাছাড়া এই ধরনের গেটে বাতের ক্ষেত্রে বা পানি জমে গেলে অনেক ওষুধ ব্যবহার হয়, যেমন ন্যাট্রামসাল ব্যবহার হতে পারে, তাছাড়া লাইকোডিয়াম ব্যবহার হতে পারে। তবে যেই লক্ষণগুলো আমরা বলেছি, যদি প্রস্রাবের দুর্গন্ধ থাকে এবং যদি রোগীর বাত ব্যথা অনেক বেশি থাকে, হাঁটতে চলতে অনেক কষ্ট হয়ে যায়, পাশাপাশি তার ইতিহাসে সিফিলিস রোগ ছিল, গনোরিয়া রোগ ছিল, বা অন্ডকোষে ইনফেকশন ছিল, বা পেনিসে ক্ষত ছিল, বা এটা পুরুষ মহিলা উভয়ের কিন্তু এই ধরনের গনোরিয়া এবং সিফিলিস রোগ হতে পারে। এই ধরনের যে কোনো রোগীদের ক্ষেত্রে যদি তাদের এই ধরনের ইতিহাস থাকে, তাহলে আমরা অ্যাসিড বেঞ্জোইক ওষুধটি সেবন করতে পারি এবং যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা অবশ্যই ওষুধ খাবো, কেননা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া কোনোভাবেই সমীচীন নয়।